জয়পুরহাটের পাঁচবিবিতে শালপাড়া সিদ্দিকিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসায় পরিচ্ছন্নতা কর্মী এবং ল্যাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নিয়ম অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি জানার পর উপজেলা নির্বাহী অফিসার হস্তক্ষেপ করলে দ্রুত ফলাফল ঘোষণা করা হয়। বিস্তারিত দেখুন আব্দুল কায়ুমের প্রতিবেদনে। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ৩ নম্বর আইমা রসুলপুর ইউনিয়নের শালপাড়া সিদ্দিকিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসায় শনিবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরিচ্ছন্নতা কর্মী ও ল্যাব সহকারী পদে মোট ১১ জন পরীক্ষার্থী অংশ নেন। মাদ্রাসার হলরুমে যথাযথ নিয়মে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষা সম্পন্ন হয়। তবে ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করে আন্দোলনের প্রস্তুতি নেন। এ খবর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম আহমেদের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ নেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের তত্ত্বাবধানে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে ল্যাব সহকারী পদে প্রথম স্থান অর্জন করেন উম্মে হুমাইরা। নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে মেধার ভিত্তিতে বিনা পয়সায় নিয়োগ প্রদান করা হয়। পরীক্ষার্থী উম্মে হুমাইরা ও তার অভিভাবক হারুনুর রশিদ লিটন উপজেলা নির্বাহী অফিসার সহ মাদ্রাসা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এই উদ্যোগের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার প্রশংসা করেন। মুখী দাখিল মাদ্রাসাতে ল্যাব সহকারী পদে পরীক্ষার জন্য এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা এবং ভাইবা দুটোই খুব ভালো হয়েছিল এবং আমি সর্বমোট 34 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছি। মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি নিয়োগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শালপাড়া সিদ্দিকিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা আজকে নিয়োগ পরীক্ষা ছিল। সেই নিয়োগ পরীক্ষা ইতিমধ্যে আমরা কমপ্লিট করেছি। কমিটি কোন কারণে এটা স্থগিত কালকে রেজাল্ট দিতে চেয়েছিল। যাই হোক, আপনারা এখানে সবাইতে আজকে রেজাল্ট চেয়েছেন। আমি রেজাল্ট খাতাপত্র পুনরায় দেখে আবার খাতা দিয়ে সেকশনকে আমি রেজাল্ট তৈরি করেছি। এখন আপনাদের সামনে আমি রেজাল্ট পেশ করব। আলহামদুলিল্লাহ। প্রথম পরিচ্ছন্নতা কর্মী পদে মোট 4 জন প্রার্থী ছিল। 3 জন উপস্থিত ছিল। 3 জনের মধ্যে বাইজুল গোস্তামি প্রথম হয়েছে। ওকে আমরা নির্বাচিত করছি এবং আমরা কমিটিকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, দ্বিতীয়ত যে পদটা নিয়ে এতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, গবেষণাগার বা ল্যাব সহকারী, সেই পদের আমরা মূল্যায়ন করছি। মূল্যায়নে আমার কাছে আমাদের খাতাপত্র, ভাইবা এবং সনদপত্রের ভিত্তিতে উম্মে হুমাইরা আলহামদুলিল্লাহ নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় হয়েছেন মাহবুবা আক্তার। উম্মে হুমাইরা মোট 34, মাহবুবা আক্তার হলো 30। আর তৃতীয় হয়েছেন সাদিয়া জান্নাত। এইটুকু আমরা রেজাল্ট আমরা দিলাম এবং আমরা কমিটিকে সুপারিশ করব। এটা পরবর্তীতে তারা ডিসিশন নিয়ে নিয়োগ দিবে তারা। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।